পুজো স্পেশাল একটা ডেজার্ট নিয়ে চলে এসেছি, যেটা বানাবো মুড়ি দিয়ে। মুড়ি তো প্রত্যেকের বাড়িতেই থাকে, আজকে বানাবো মুড়ি দিয়ে এই ক্যারামেল পুডিং। আগে পাউরুটি দিয়ে আমরা অনেক এরকম ক্যারামেল পুডিং বানিয়েছি, আজকে মুড়ি আর ডিম দিয়ে বানাবো এই ধরনের ক্যারামেল পুডিং। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। একটা বাটিতে আমি 3 কাপ মুড়ি নিয়েছি আর 2টো হাঁসের ডিম নিয়েছি। হাঁসের ডিমগুলোতে 2টো করে কুসুম ছিল, তাই আমি 3টে ডিম কিন্তু নিইনি, তবে চাইলে আপনারা 3টে ডিমের ব্যবহার করতে পারেন। আর যে কাপের মুড়ি নিয়েছি সেটা কিন্তু কাপটা ছোট ছিল। একটু গুঁড়ো দুধ নিয়েছি, মানে 10 টাকার গুঁড়ো দুধের যে প্যাকেটগুলো সেইটা নিয়েছি। আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো দুধ। এখানে আমি 2 কাপ দুধ দিয়েছি, মানে যে কাপের মুড়ি নিয়েছিলাম সেই কাপেরই 2 কাপ দুধ দিয়েছি। এবারে এইটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 15-20 মিনিটের জন্য, যাতে মুড়িগুলো একটু নরম হয়ে যায়। অপরদিকে আমি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। চিনিটা দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে, গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে যতক্ষণ না এরকম লালচে কালার ধরে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করিনি। যখন একটু লালচে কালার ধরে গেছে তখন একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি, তবে খুব বেশিক্ষণ পুরানো যাবে না, নইলে কিন্তু তেতো হয়ে যাবে। সুন্দর একটু কালার ধরে গেলেই কিন্তু তৈরি হয়ে যাবে। যে পাত্রে এবার পুডিংটা বসাবো সেখানে আমি ক্যারামেলটা ঢেলে দিয়েছি। চারপাশে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি, যাতে সুন্দরভাবে চারপাশটা বেশ সুন্দর কালার হয়ে যায়। তবে এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। এই অবস্থায় এটা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিচ্ছি। এতক্ষণে মুড়িটাও ভিজে গেছে, 15-20 মিনিট হয়ে গেছে। এই পর্যায়ে আছে মুড়িটা। এবার এইটাকে নিয়ে আমি মিক্সিং জারে ঢেলে নেব, একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মুড়িটা যেহেতু নরম হয়ে গেছে, মিহি পেস্ট করতে অসুবিধা হবে না। সাথে পরিমাণ মতো চিনি নিচ্ছি। আমি এখানে 1/2 কাপ মতো চিনি ব্যবহার করেছি। 1/2 কাপ মানে বড় কাপের 1/2 কাপ আমি চিনির ব্যবহার করেছি। সুন্দর করে পেস্ট করে নিয়েছি। যদি একটু একটু গোটা থাকে তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। পেস্ট করার পরে আমি এটা ঢেলে দিয়েছি, যেটাতে ক্যারামেল ঢেলেছিলাম সেটার মধ্যেই। যেটা দিতে আমি ভুলে গেছি সেটা হলো ভ্যানিলা এসেন্স, তাই আমি এই পর্যায়ে ঢেলে নেওয়ার পরে একটুখানি দিয়ে নেড়ে নিচ্ছি। একেবারে রেডি পুডিংটা এবার বসাবার জন্য। একটা কড়াইতে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, জলটা ভালো করে ফুটতে দিয়েছিলাম। জলটা যখন টকবক করে ফুটছে তখন গ্যাসের ফ্লেমটা লোতে করে যে পাত্রটাতে আমি পুডিংটা রেডি করেছি সেটা বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। যেটা দেখাতে আপনাদের ভুলে গেলাম সেটা হলো অ্যালুমিনিয়াম ফয়েল, কিন্তু আমি পাত্রটার উপর ঢাকা দিয়ে দিয়েছিলাম। অবশ্যই একটা কিছু ঢাকা দিয়ে দেবেন। আধ ঘন্টা এরকম লো ফ্লেমে আমি রেখে দিয়েছিলাম পুডিংটা। আধ ঘন্টা পর কিন্তু একটা ছুরি দিয়ে আমি দেখে নিয়েছি, একেবারে পুডিংটা রেডি হয়ে গেছে। মোটামুটি 30-40 মিনিট মতোই লাগে এই পুডিংটা বানাতে। দেখুন কি সুন্দর তৈরি হয়েছে। আমি কিন্তু গ্যাস থেকে নামিয়ে একটুখানি ঠান্ডা করে নিয়ে ফ্রিজেতে দিয়ে দিয়েছিলাম, মানে নর্মাল ফ্রিজেতে, ফ্রিজারে নয়। বার করতেও আমার, মানে পাত্র থেকে পুডিংটা বার করতেও কিন্তু আমার একটুও অসুবিধা হয়নি, কোথাও কিন্তু একটুও ভেঙে যায়নি। একটু ঠান্ডা করে নিয়েই ফ্রিজেতে রেখে দেবেন 1 ঘন্টার জন্য, ব্যাস। তারপরে বার করে নিয়ে আপনি পরিবেশন করুন মুড়ি আর ডিম দিয়ে তৈরি দারুণ স্বাদের ক্যারামেল পুডিং। এটা খেলে বুঝতেই পারবেন না যে এটা মুড়ি দিয়ে তৈরি হয়েছে, কাউকে বলে না দিলে কেউ বুঝতেই পারবে না, এত সুন্দর এটা খেতে হয়। অবশ্যই একবার ভালো লাগলে বানিয়ে দেখবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের অনুরোধ রইল।